সামাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, 7 সম্প্রদায়কে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। যেই দিন সূর্যকে টাইনা মাথার উপরে আনা হবে 1.5 কিলোমিটার দূরে, আজকে 9,30,00,000 মাইল দূরে, ওই দিন আনা হবে 1.5 কিলোমিটার মাথার উপরে। ভাবেন তাপমাত্রা কিরকম হবে ওই দিন। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচে আগুন আর আগুন জ্বালায় দেওয়া হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে কেমন আগুন হবে, তো বলছে লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া লাযাবা, যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষেপ করতে দেরি, মনের মতো বলতে দেরি হবে না। নিচে জ্বলবে ওই আগুন, মাথার উপরে হবে সূর্য। লা ইয়াজাল কাদাম, পাও হেলাইতে দিবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। হুফাতান ওরাতান, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। হুফাতান, পায়ে কোনো জুতা নাই, হেলতে দিবে না। দাঁড়া করে রাখবে কয় ঘন্টা? কুরআন বলে 50 আলফা সানা মিম্মা তাউদ্দু, হতে পারে তোমাকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। কেন হিসাব কিতাব আল্লাহ মিলায় নিবে না, আমাকে মিলায় দিতে হবে। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কোরআন চিৎকার দিয়ে আজকে বলে ওই দিনের হিসাব কিতাব তোমাকে মিলায় দিতে হবে। আপনি ভাবেন এমনি চলেন? আজকে যদি ওই মজমাকে আমি জিজ্ঞাসা করি বা দূর দূর পর্যন্ত যেখানে আমার আওয়াজ চায়, কয়জন আমাকে চিঠি লিখে পাঠাইতে পারবে যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? একজন হাত উঠাইলো। কয়জন বলতে পারেন যে কন্টিনিউ একদিনও আমার মিস হয় না, আমি ডেলি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন? অথচ ডেলি অক্সিজেন নেন আল্লাহর 550 লিটার। কয় লিটার? ডেলি অক্সিজেন নেই 550 লিটার এই ওয়েদার থেকে। বিশ্বাস না হয় বিজ্ঞানে সার্চ দিয়ে দেখেন। আমি কোরআনের কথা বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছি। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। হায় হায় হায়, কয়বার আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে ধ্বংস করে দিত। জান জান দুনিয়া ঘোরেন, হাজারো ধ্বংসস্তূপ এখনো দুনিয়া রাখা আছে। কোরআনে যতগুলার জিকির আছে, একটা আটটা হয়তো মিস হইতে পারে, বাকি আমার চোখে দেখা আছে। আমি তাফসীর পুরা বলতেছি না, চোখে দেখা বলতেছি। বিদায় ওই কিয়ামতের দিনে ছোট জীবনটা পুরা হিসাব কিতাব মিলায়া দিতে হবে। যে ডেলি 550 লিটার অক্সিজেন কিনে আসছো বলো, শ্বাস নিছো ডেলি 1,60,000 বার, পিওর অক্সিজেন ভিতরে তোমার নিছি। আর কার্বন ডাই অক্সাইড যেটা তোমার জন্য দূষণীয় ছিল ওটাকে বাহির করে দিছি, ক্ষতিকর ছিল ওটাকে বাহির করছি। ডেলি 36 বার সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করছি। বিছনায় পা দিতে দেরি, তোমাকে পিঠে থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করি না। শ্রম পেশার মানুষ এখানে সবচেয়ে বেশি, ঠিক না? এই মজমায় শ্রম পেশার মানুষ সবচেয়ে বেশি, ঠিক না? কি বলেন? মিল ফ্যাক্টরির মালিক তো এখানে খুব কম হবে, নাই হবে বললে চলে। সারাদিন পরিশ্রম করে যদি বাড়িতে যেরকম ফিরেন, যদি পাওয়ার ব্যাংকের মতো এই ক্লান্তিটা আপনার ভিতরে আমার ভিতরে জমা থাকতো, তাইলে কয়দিন এই শরীরটাকে চালাইতেন বলেন? বুঝান আমাকে লজিক দিয়া। পাওয়ার ব্যাংক যদি পাওয়ারকে জমা করতে পারে, 2-4-10 বার যদি মোবাইলকে চার্জ দেওয়া যায়, আপনি যদি এই প্রযুক্তি পাবেন, তাহলে যে আল্লাহ প্রযুক্তি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করানো, উনি কি পাওয়ার ব্যাংক শরীরে পারতেন না? না পারতেন না? ক্লান্তি যদি জমা করে রাখতেন 2-4-10 দিন, বলেন অফিস করতেন তো করতেন কি করে? মেল ফ্যাক্টরিতে যাইতেন তো যাইতেন কি করে? অটো চালাইতেন তো চালাইতেন কি করে? আল্লাহ বলে বিছনায় যাইতে দেরি, তোকে থাপ্পি দিয়া ঘুম পড়াইতে দেরি করি না। শুধু ঘুম পড়াই না, কুদরতি মেডিসিনের মাধ্যমে তোর ভিতর ক্লান্তি থেকে বাড়ি করতে দেরি করি না। সকালে যখন উঠোস
তো চাঙ্গা বানায় উঠে কিয়ামতের দিন হিসাব কিতাব মিলায় দিতে। এই জন্য বলতেছিলাম, যুবক, যদি মানুষের মতো মানুষ হতে পারো, তাহলে ওই দিন তোমাকে আরশের নিচে ছায়া দিতে। একটা গ্যালারি তোমার জন্য থাকবে, গ্যালারি 7টা গ্যালারি হবে ওই দিন, এক গ্যালারি তোমার জন্য থাকবে। এরকম শ্রেণী প্রত্যেক ব্যক্তি। বাদশাহ যদি হয়, নাইলে ইমামরা শুক্রবারে কেন খুতবায় পড়তেন? বাদশাহ যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে ইমামরা প্রতি শুক্রবারে খুতবায় কেন পড়বেন? আর সুলতানুল আদিল দিল্লুল্লাহ ফিল আরদ মান আহানা সুলতানাল্লাহ ফাকাদ আহানাল্লাহ। এই কথা কেন পড়বেন? বাদশাহ যদি যায় মানুষের মতো মানুষ হইয়া, তাহলে তার জন্য আছে, হায় হায়, ওই সোসাইটিতে বাড়ি বানায় দিবে যে সোসাইটির গেটে লেখা আছে লা ইয়াদখুলুহাল আদিল, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢোকার অনুমতি নেই। যেই ব্যক্তি যাবে, ব্যবসায়ী যাবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বড় থেকে বড় হোক, এমনকি বাজারে যে চা বিক্রি করে ব্যবসা করে, চায়ের ব্যবসা, ও যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে হাদিস আমাকে বলে ইয়াহশুরু মান নবিয়্যিন, ও কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে। আমাদেরকে জিজ্ঞেস করেন, ও পান বিক্রি করুক না, তাতে কি আসে যায়? এটা তো ব্যবসা না, ব্যবসা না। হ্যাঁ, ফেরি করে যে বিক্রি করে, ও তো ব্যবসা করে। সত্য এটাই। আসেন, সব জায়গায় চলে আসছি, শুধু নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিলে হবে, আর সৃষ্টির সেরা বইলা মাথা উঁচা করলে হবে। মানুষের মতো মানুষ হয়ে গেল, তাইলে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে, পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে। তাইলে মানুষ হওয়া অক্ষুণ্ণ থাকবে। মানুষ মানুষ হবে, অক্ষুণ্ণ থাকবে, এটার ভিতরে দাগ আসবে না। সত্য এটাই। নাইলে পরিচয় পরিচয়ের জায়গায় থেকে যাবে, পরিচিতি পরিচিতির জায়গায় থেকে যাবে, সৃষ্টির ভিতরে সেরা সেরার জায়গায় থেকে যাবে, আপনার আইডি কার্ড জায়গায় থেকে যাবে। দুনিয়ার কতটুকু পরিচয় পরিচিতি, এটা দুনিয়াতেই থেকে যাবে। কসম খোদা, আরো লম্বা করলে করা যায়, আরো লম্বা করলে করা যায়। মানুষ যখন মানুষের মতো মানুষ হয়, কসম খোদা, সত্য এটাই, তখনই ফেরেশতা তার কাছে নাইমা আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সে চোখে দেখে যে ফেরেশতা নাইমা আসতেছে। আয়েশা তাকে অভয় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার দুঃখ নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তখন তার জন্যই পর্দা সরায়া জান্নাতকে দেখায়া দেয়, কানে কানে বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত শুধু যাবে। এইখানে আছে বহুত লোক বৎসরের পর বৎসর হয়ে গেছে, বাপের কবরের পাশে একদিনও দাঁড়ানোর সুযোগ নেই। এখানে একজনও মনে হয় হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ। বহুত মানুষ আছে বাপের জমিনের উপরে জমিদারি করে, বাপ দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু প্রতিদিন সকালে তার অভ্যাস নাই, সে অভ্যাস করে নাই যে প্রতিদিন সূর্য উঠার পরে আমি সকাল শুরু করব, বাবার নামে 1 টাকা দান করব, মার নামে 1 টাকা দান করব। এরকম অভ্যস্ত এখানে একজন। রাগ হয়ে গেল? ফেরেশতাদের কথাই সত্য, এরা কবর পর্যন্ত দিয়ে আসবে, এরপরে খবর নিবে না। কিন্তু আমরা তোমার সাথে থাকবো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই মানুষটা হইতে হবে, নিজের প্রচেষ্টা দ্বারা ওই মানুষটা নিজেকে হইতে হবে। এটাই শিখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 1.25 লক্ষ মডেল বানাইছেন। 1.25 লক্ষ, শুধু 1.25 লক্ষ না, ওনারা আবার বানায় গেছেন এক একজনে। কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবেই থাকবে। যদি না থাকতো তাহলে কোরআন আমাকে এই কথা কোনোদিন বলতো না, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। কিছু লোক কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত থাকবে, যারা মডেল হইতে পারে, আপনি তাদের উপরে আঙ্গুলও উঠাইতে পারেন, কিন্তু এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। শুধু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত না, রাসূলের পক্ষ থেকেও নির্বাচিত। আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া।
এরা কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবে। শুধু শুধু আল্লাহ কোরআনে বলেন না, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এরা যদি মডেল না হইতো, রাগ হয় না, পায়ে হাত রাখি, তাইলে আপনাদের 10,000 টাকা বেতনে কেউ ইমামতি করতে পারে। যেই সমাজে অটো চালাইলে 20,000 টাকা চোখ বন্ধ করে কামানো যায়, অটো চালানোর জন্য কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেটের দরকার হয় না, কোনো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী আর চিটাগাং আর দুনিয়ার বড় বড় ইউনিভার্সিটি সার্টিফিকেটের দরকার হয় না, শুধু কোনো মতে নামলেই চলে। 20,000 টাকা মাসে কামানো যায়। ওই ওলামায়ে কেরাম 10,000 টাকা আপনাদের গালি খায়া বড় বড় চোখ দেখা কোনোদিন ইমামতি করতেন না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? মসজিদের কমিটি হয়ে 10,000 টাকা বেতন দেন, চোখ কত কত বড় বড় দেখান, ঠিক না? হ্যাঁ, কি বলেন? অটো চালাইলে 20,000 কামানো যায়। একটা মাদ্রাসার উস্তাদেরও বেতন বেশি না, 10 থেকে 15,000 টাকা বেতন। এরা মাদ্রাসায় পড়া থাকতো না। এরা কেন পড়ে আছে জানেন? ওই যে বললাম না, দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে। বিদা আল্লাহ রসুল 1.25 লক্ষ মডেল বানায় দিয়েছে। আসেন, নিজেকে মানুষের মতো মানুষ করেন। কুয়াশা একদিন কাটবে, এটাই সত্য। আজকে যে আমাদের কুয়াশা, বিবেকের কুয়াশা, বুদ্ধির কুয়াশা, কারো কারো বিদ্যার কুয়াশা, কারো কারো মনের কুয়াশা, আরেকটা নাম নাই নিলাম। ওই কুয়াশা একদিন কেটে যাবে। যুবক, তোমার যৌবনের কুয়াশা একদিন কাটবে। নাইলে আজকে আল্লাহ ডাকে, তারপরও আসবে। আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে। আমি তো বলি, উলামা আমার সাথে একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমি বলি যে কোন উম্মতকে নামাজ দিছেন, কিন্তু আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। কোন উম্মতকে আল্লাহ আযান দেন নাই, দিছে নাকি? হ্যাঁ, আযান দেন নাই, ডাকার দায়িত্ব নেন নাই। আল্লাহ শুধু বন্ধুর চেহারার দিকে চেয়ে ডাকার দায়িত্ব নিয়েছেন। আমার মনে হয় দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, ডিজিটাল হয়ে যেন বিমুখ না হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীবী না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠে আনবে। এই জন্য বলতেছিলাম, যদি পুরস্কার না নিয়ে উঠলাম আজকে, তাইলে কিন্তু অনেক কিছু হারায় যাবে। যেটা বললাম যে জান্নাত সবচেয়ে বড়, ওইটা হারায় যাবে। সব রাখা আছে যুবক, সব যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, একদিন চাইতে 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 জান্নাতীদের চাহাত শেষ হয়ে যাবে। তারপরে আরেক আয়াত শুরু হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবে, তোর চাহাত শেষ, ইচ্ছা শেষ, এখন আমাদের দেওয়া শুরু। এখন আমরা দিতে থাকবো সারা জীবন। আনতা শিখু ফালা তামলাল আবাদা, চিরদিন যৌবন রোগ কোনোদিন হবে না। আনতা শিখু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতা শিখু ফালা তামলাহু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থতা আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আমার তো বিশ্বাস, যদি আমাদের ভিতরে দিল থাকতো আর জান্নাতের ধারণা থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরাও চিৎকার দিয়ে বেড়ে যেতাম। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ, হায় হায়, কার দাওয়াত? কার দাওয়াত? কার দাওয়াত? হায়, দুনিয়াতে দেখি আসে, এখানে লোক আমার কথা বুঝবে। প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে দাওয়াত দিছে, চিঠি পাইতে দেরি, জামায় মাঞ্জা দিতে দেরি করে না। 1 মাস বেড়া ইসলামি করে, ঠিক না? হ্যাঁ, আরঙ্গের কাছে অর্ডার দেয়, বিদেশে চিঠি লেখে ফোন করে একটা টি-শার্ট পাঠায় দিয়েছে। প্রধানমন্ত্রীর দাওয়াত বেলা কথা। কিসের দাওয়াত? আরে কিসের দাওয়াত? ইফতারির দাওয়াত। ইফতারি, বেগুনি খাওয়ার দাওয়াত। নাইলে আলুর চপ খাওয়াবে, নাইলে পেঁয়াজও খাওয়াবে, যা আমাদের দেশে পাওয়া যায় তাই তো খাওয়াবে, ঠিক না? আর প্রতি শুক্রবারে কে খাওয়াবে? কে খাওয়াবে? কোন আল্লাহ? আরে বলেন না, কোন আল্লাহ?
99 পদের মালিক আল্লাহ খাওয়াবে। শুধু আল্লাহ খাওয়াবে না, রহমান খাওয়াবে, রহিম খাওয়াবে, মালিকও খাওয়াবে, কুদ্দুসও খাওয়াবে, সালামও খাওয়াবে। মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লু সামিউল বাসীরুল হাকামুল আযমুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খির আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম ওয়াফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মালিক النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক দাওয়াত বাবু না যুবক, জান্নাতে তো 70 হাজার আইটেম থাকবে, আল্লাহর দাওয়াতে কয় কোটি আইটেম থাকবে। একটু বাবু না, 60-70 বছরের জীবনে তো এর বেশি কেউ পায় না, কেউ পাবেও না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 পাবে। এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। এই এলাকায় কয়জন আছে 80 বছরের? হাতের করে গোনা যায়। 60-70 জীবন শেষ। অল্প কয়েকদিন সবর করো। আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ কাপড় পরাবে, আল্লাহ সুগ্রাম লাগায় দেবে, তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস দিবে, তারপরে শরাব ভরবে, তারপরে ঠোঁটে লাগায় পান করায় দেবে। তারপরে আল্লাহ কথা বলবে, কথা তোমার সাথে কথা বলবে আল্লাহ, কথা। এই জন্যই বলতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করতে আমিও চাইতেছি না। পুরস্কার নিয়ে যদি উঠতে পারি তাহলে এক পুরস্কারই জান্নাত মিলবে। কিন্তু আফসোস, জাতি না পুরস্কার নিতে রাজি, না জান্নাত নিতে রাজি। রাজি তো না। উদ্দেশ্যহীন হয়তো হয় কি করে? উদ্দেশ্য ছাড়া তো এই জীবনটা না। আর উদ্দেশ্য তো মিলবেই যখন পুরস্কার হাতে মিলবে। উদ্দেশ্য ছাড়া আমাদেরকে তৈরি করে নেয়। কিন্তু আফসোস, সমাজের দিকে দেখলে তো মনে হয় না। যদি বলি তাহলে জানি না রাগ হয়ে যাবেন কিনা। ডেলি 5 বার কে ডাকে? বাজারে ভিড় বেশি না মসজিদে ভিড় বেশি? উচিত তো ছিল মসজিদে ভিড় হওয়া, বাজারে ভিড় কম হওয়া। উচিত তো ছিল অফিসে ভিড় হওয়া, না মসজিদে ভিড় বেশি হওয়া। উচিত তো ছিল আদালতে ভিড় না হওয়া, মসজিদে ভিড় বেশি হওয়া। কিন্তু মসজিদে তো কোনো ভিড় পাওয়া যায় না। উচিত তো ছিল এই উম্মতের মসজিদে বেশি ভিড় করবে, কেননা যে প্রথম রাকাতে আগে যাবে চাবিটা তার আগে মিলবে। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে মসজিদে, শুধু নামাজের জন্য তো ডাকে না। নাইলে এই মাদ্রাসায় কেন পড়াইতো? বক্তব্যের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাত। জান্নাতের চাবি কি? কি? নামাজে তো 90% মুসলমান নামাজ পড়ে না। মনে উঠলো এই জন্য বলতেছি আপনাদেরকে। শুধু আমরা চিৎকার দিতেছি, চিৎকার, যে মুসলমানের দুরবস্থা বয়ান করি আর খালি চিৎকার দেয়, ঠিক না? কেন দুরবস্থা হলো? আপনি ফিলিস্তিন বলেন, আমার তো যুগ বিয়োগে মিলে না। আমার হুজুররা মিলাই দেন। আমার তো যুগ বিয়োগে মিলে না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, হুজুররা তো মিডিয়া দেখছে। আমি তো পাড়ায় পাড়ায় দেখছি, গলি গলি ঘুরা ঘুরা দেখছি, জমিনের ভিতরে আঙ্গুল ঢুকায় দেখছি। আমার তো যুগ বিয়োগে মিলে না যে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম পড়ে। তো পড়ে কি করে? বোম পড়ে তো আল্লাহ করে কি করে? আল্লাহ কি করে? খলিল তো ঘুমাইতেছে। বলেন, জিজ্ঞেস করেন খলিল কিনা? কোরআন তো বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমাকে বোঝান, খলিল ঘুমাইতেছে, ওইখানে বোম পড়ে কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না যে কি করে ওইখানে বোম ফোটে, বোম পড়ে, মিসাইল পড়ে, ওইখানে রক্ত ঝরে কি করে?
বাড়িগুলা মাটির সাথে মিশে কি করা। শুধু খলিল তো ঘুমাইতেছে না, একটু দূরেই তো ঈসা মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। ওয়াদিয়ে মুসাও তো ফিলিস্তিনে। শুধু ওয়াদিয়ে মুসা তো না, 70 জন নবীর চিহ্নিত কবর তো এখানে। কয়জন? 70 জন নবীর চিহ্নিত কবর ওইখানে। এদিক দেখেন, এদিক এদিক, 70 জন নবীর চিহ্নিত কবর। মুসলমানের প্রথম কাবা কোথায়? কেবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস, সেটাও তো ফিলিস্তিনে, ঠিক না? দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বিদায় দেওয়ার জন্য আরশে যখন যাইতেছিলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের বাইরে যায়, তো সমস্ত দেশের মেইন হর্তাকর্তা, 3 বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, আনসারের প্রধান, বড় বড় মন্ত্রী সব এয়ারপোর্টে যে লাইন ধরে দাঁড়ায় ওনাকে বিদায় দেয়। আমাদের নবীজি যখন আরশে যাইতেছিল, তো 1.5 লক্ষ নবীরা ওনাকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়ে বিদায় দিয়েছে। জান, আমাদের ভাগ্যে তো নাই, আমরা তো যেতে পারবো না ওই পর্যন্ত। শুধু একজনই যেতে পারে, আর কারো যাওয়ার ক্ষমতা নাই। নাইলে জিবরিল আধা রাস্তায় যায় কেন বললো আপনি আগে যান? বসে আপনি যাবেন না, অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা কথাও বলছেন, আমার শরীরে ফিটনেস নাই। ফিটনেস, গাড়ির যেরকম ফিটনেস থাকে না, ওয়ার্ক পারমিট ফিটনেস, যে বডি ঠিক আছে, এটা রাস্তায় চলতে পারবে। উনি বলছিল আমার শরীরে ফিটনেস নাই, আগে যাওয়া যাবে না। ওইখানে বোম ফাটে কি করে? বলেন আমাকে, চোখ বেগ দিয়ে মিলাম, কি করে ফাটে? ওই জমিন মক্কাকে বলছে মাসাবাতাল লিন্নাসি আমনা, আর বাইতুল মুকাদ্দাসকে বলছে বারাকনা হাওলা, ওর মাটির সাথে বরকত মিশ্রিত। বোম ফাটে কি করে? কিন্তু পরে আল্লাহই জবাব দেয়, ফাটবে না তো ফাটবে না কি করে? বল আমি ডাকি, তোরা 90 জনই তো আসিস না। 10% মুসলমান নামাজ পড়ে, 10% নারী নামাজ পড়ে, 10% যুবক পড়ে না। বলো যুবকরা ডেলি কয়বার আল্লাহ বলে? বলো 10 বার বলে কিনা? বলো যে আমি 10 বার ডেলি আল্লাহ বলি। আল্লাহ 10 বার তো আল্লাহ বলে না। পীরের মুরিদ তো এখানে আসে, ডেলি 200 বার তো আল্লাহ বলে না। উম্মতে মুহাম্মদী হলাম তো বটে, শুক্রবারে একজনও নাই এখানে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ নারাজ হবেন না তো? হবেন না? আজকে নারাজ হয়ে গেছে, চিৎকারে কোনো কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানে না। কোরআনের ওই আয়াত সত্য না করলাম, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা দেখতেছো তোমাদের হাতের কামাই, ফিরো আমার দিকে জলদি, তাইলে যদি কাজে আসে। ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করবো না। তওবাও তো করতে চায় না, একজনও তো এখানে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি, যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। যে মালিক সকালে উঠবো কি উঠবো না জানি তো না, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। ও মালিক, তওবা করে ঘুমাইলাম। বলো একজন তওবা করে ঘুমায়? এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছে, পুরস্কার নিয়ে যদি উঠলাম তাহলে ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। যেটার থেকে আমাদের যাত্রা থেকে যাত্রা। আরে আদম আলাইহিস সালাম কোথায় ছিল? আর যাত্রা থেকে আমাদের আশা কি? জান্নাত। ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। আর আল্লাহ আমাদেরকে দিতে চান, প্রমাণ দিতেছি। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করতেন না। কে নির্বাচিত করছে? কে? 99 পদের মালিক আল্লাহ। তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করতেন না। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করছি, জান্নাতে বাড়ি করতে দেরি করে নাই। ভুল করতে দেরি, জান্নাত থেকে কি বাইর করে দিতে দেরি করেন না। উম্মতে মুহাম্মদী ভুল না, সারা দিন গুনাহ করবে, রাত্রে টাইকা টাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠে। বিশ্বাস হয় না? এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, এখন 11টা 21 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে অনেক আগে।
এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা নিয়ে গুনাহ মাফ করবে। আর গুনাহ মাফ তাহলে মিলবে কি? গুনাহ মাফ তো মিলবে কি? আরে বলেন না, কি মিলবে? ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। কিন্তু আফসোস তো এটাই যে দাঁত কান দিতে কয়জনে হাত উঠায়? 12টার আগে তো কেউ ঘুমায় না, যুবকরা তো সারা রাত ঘুমায় না। প্রত্যেক বাড়িতেই তো ওয়াইফাই আছে, যদি না আছে তো পাসওয়ার্ড আছে, যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে, একবারও তো হাত উঠে বলে না আল্লাহ শুনছি আপনি নাকি ডাইকা ডাইকা মাফ করেন, তারপরে জান্নাত দিয়া দেন, আমি কিন্তু হাত উঠাইলাম। বলো এক যুবক উঠাই কিনা, বলো এক মা বোন উঠাই কিনা, বলো পুরুষরা আমরা উঠাই কিনা। আদম আলাইহিস সালাম তো বলছিলেন আমি একটা ভুল করতে দেরি জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আমি তো ভুল করছি, গুনাহ করবে সারাদিন, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে জান্নাত হাতে উঠাই দেয়। কিন্তু আফসোস তো এখানে যে আল্লাহ ডাকে তারপরে তো আসে না। বাকি প্রস্তুতি তো বাকিয়ে দিলাম, বাকি জীবনী ব্যথার্থে তোমাদেরকে বলতেছি যে তুমি জানো না যুবকের যৌবনের দাম কত? তোমার যৌবনের দাম এটা না, তোমার যৌবনের দাম অনেক বড়। তুমি জানো না তোমাকে কে সেলুট দিতে চায়? দুনিয়ায় তো কেউ দেয় না, বরং শুধু চামচ বানায়, চামচ ব্যবহার শেষ হলে তোমাকে ফিকা বানায় দেবে। হতে পারে প্রতিবন্ধক হইলে, প্রতিবন্ধক যদি তুমি হতে চাও, হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। নববধূ বিধবা হবে, ছোট ছোট বাচ্চা এতিম হবে, মা বাবার কোল খালি হবে, এটাই দুনিয়ার নীতি। দুনিয়া তোমাকে সেলুট দিবে না। কিন্তু যুবক তুমি যদি তোমার দাম বানাইতে পারো, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে লাউলা শাবাবাকুশা। হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, তাহলে আমি আকাশটা লোহার বানায় দিতাম, জমিনটা তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না, তো পারি না, এই যুবকের জন্য পারি না। ও মধ্যখানে এসে বাধা হয়ে গেছে, বাধা। ও আমার প্রিয় পাত্র, ও থাকতে আমি এটা করি, তো করি কি করে? কে বলবে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমি বুঝাইতেছিলাম যেটা, যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে? যদি উদ্দেশ্য না বুঝলাম, তাহলে কিন্তু আজকে উঠবো, কিন্তু পুরস্কার ছাড়াও। আর যদি যেরকম শোনার এরকম শুনি, যেরকম পরিবেশ বানার এরকম বানাই, তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাবো। আসল উদ্দেশ্য এটাই আমরা বলতে চেয়েছিলাম, যে পুরস্কার দিয়ে তোকে উঠাবো। আল্লাহ বিনিময় মিলবে কি? আল্লাহ বলে জান্নাত। জান্নাতের ধারণা তো নাই, আছে যুবকদের তো নাই জান্নাতের ধারণা। জান্নাতের ধারণা যদি থাকে তো 14 তারিখ উদযাপন করে কি করা? ও তো জান্নাতের আশায় বসে থাকবে। দুনিয়ায় তো বৎসরে একবার 14 তারিখ হয়, কয়বার? জান্নাতে তো ডেইলি 14 তারিখ হবে 100 বার। কতবার? কেন প্রত্যেক পুরুষকে, জান্নাতি পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? 100 পুরুষের যৌবন শক্তি। কি পাওয়ার ব্যাংকে বলে রাখার জন্য না কাজে লাগানোর জন্য? হুজুররা বলো কয়বার কাজে লাগাবে? হুজুররাই বলো, আমি বললাম নিয়াটা মারবা ডেইলি 100 বার কাজে লাগাবে। কতবার? মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 100 বার কাজে লাগাবে, এই জন্য 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাহলে আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। ও কইবো বাইক পাম কই? বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি না খাইরা, বাইক বানানো আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া, ওয়ালাহু আজনিহাতান, দুইটা ডানাও আছে। ইয়ারকাবুল রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওকে অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না, ও জানবে কোথায় যাবে, শুধু চড়তে দেরি, পৌঁছে দিতে দেরি করবে না। আর জায়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। কেমন হাসি? আল্লাহ রাসূল এক দাঁতের আলোর কথা বলছেন, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাফারাতিদ দুনিয়া কুল্লাহ, একটা দাঁত বের করে যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যখন 32 দাঁত বের করে হাসি দিবে কেমন হবে? দুনিয়াটা তো বোঝা যায় না, আসলেই সত্য কয় না মিথ্যা কয়, ঠিক না? শেষমেশ খায়া লইয়া আমাদের যুবকেরা বাড়িতে পাঠিয়ে দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই। মনে হয় বোঝে না যুবকরা। খায়া লইয়া
পার্সেল নিয়ে পরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব, যা তোর আশা পুরাই দিলাম চিরদিনের জন্য। এরকম এমনি বাংলাদেশে বহুত আছে, ঠিক না? মনে হয় এখনো বুঝে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতে তো দেখা যাবে এখানে কতটুকু ভালোবাসে। মিটার থাকবে, মিটার, কুদরতি মিটার, তুমি দেখবে। তো গলায় গলা লাগবে, তারপরে বলবে আনা হুব্বুক বাসা ওয়ান্তা হুব্বি। বেশি শোনাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে। এই জন্য বেশি শুনিতেছি না, বুঝারও জোয়ান হয়ে যাবো। হ্যাঁ, রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পাম, ঠিক না? কি বয়স্করা বলবো, রাগ হয়ে যাবেন না তো? যার কাছে সারা জীবন দিয়ে দিল, এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না, ঠিক না? সত্য তো, জীবনটা দিয়ে দিল যার কাছে, এখন ওনার কাছে গেলে উনি কি কয়, শোনো, হ্যাঁ, পরের শব্দটা বললাম না। বুড়া মানুষ বয়স্ক জোয়ান হয়ে যাবে, যারা ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাবো। হ্যাঁ, আর আমি তো চাই এটা, আজকে যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠে। এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক, আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক। মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, যাবো কবে এর জন্য করতেছি। মালাকুল মউতের লগে দেখা হয়ে যায় কিনা, ও উঠে জান্নাতে নিয়ে যায় কিনা, আল্লাহ বানায় রাখছে। গলা লাগবে, তারপরে বলবে আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা খারতা, এত দেরি করলি কেন, কবের থেকে বসে আছি। হ্যাঁ, হাদিসে আছে, ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফুইটা যেতেছে, তোমার বন্ধুরা কই? আল্লাহ বলে ইসমিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা বান্দা হয়, আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে, এক দুই দিনের ভিতরেই মোলাকাত হয়, একটু সবুর কর, একটু। সত্য, যদি উদ্দেশ্য বস্তু, তাহলে যুবক 14 তারিখ উদযাপন করতো, তাহলে তো ওই জান্নাত যেখানে ডেলি 100 বার 14 তারিখ বানাইছে কি দিয়া জানো? এই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহ রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা শামস, দুটা পাও আজকে খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, চেহারা আলো কিরকম? আল্লাহ রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাকা সাবাতি আবুল্লাহ সারা আকবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস বুঝো, কিস? আরে বুঝে খামাখা চুপ আছে। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগাই না, ঠিক না? আমি চিনি তোমার করে, আরিফ বিন হাবিব চিনেন, আমি চিনি তোমার করে। তোমরা যে মোবাইলে টাচ করে যে চুমা দাও আমি জানি। 2-3 জনে দেখতে 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 মাথা যখন আউলে হয়ে যায়, তো ফোনের ভিতর দিয়ে হাতও ঢোকে না, ওইটা কোথায় নাচতেছে এটাও জানে না। কি করবো, আউলে হয়ে গেছে, মাথা তো নষ্ট হয়ে গেছে, এখন কি করবো? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ঠিক আছে, মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি 40 বছর আগে ছাড়বো। হুজুররাই তো ছাড়বো না, হাদিসে তো আছে হুজুররা 40 বছর লাগে, 40 বছর পরে গালে চিমটি দিবে, চিমটি দিয়ে করবো খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী কই। চল আমরা তোর কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, শুধু আজকে পুরস্কারটা নিয়ে উঠতে পারলি, শুধু 14 তারিখ তো না, হয় হয় সব রাখা আছে। জান্নাতের মাটি কি দুনিয়ার পচা মাটি? মুশকাল জাফরানের মাটি। বাড়ি কি এত ছোট বাড়ি? দাউদকান্দি আমি ওই সময় চিনি, দাঁড়িয়ে ছিল, বর্ষাকালে আইনে নৌকা ছাড়া এক বাড়িতে আরেক বাড়ি যাওয়ার আমার মনে আছে। আমি এতখানি পানি দিয়ে হরিপুরের থেকে রাত্রে গেছি কোথায় জানেন? বাইনগর। বাইনগর ছিলেন? হ্যাঁ, কোথায়? ইন্দিরাগঞ্জ থেকে এইদিকে। আমি এতটুকু পানি দিয়ে গেছিলাম, আমি চিনি। দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 নম্বর। এই ইটের বিল্ডিং, প্রবাস আমি জানি কত কষ্টের। শুধু দুটা ইটের একটা বাড়ি বানানোর জন্য, শুধু একটা ভালো কাপড় পরার জন্য প্রবাস,
শুধু একটু বাতো খাওয়ার জন্য প্রবাস, নাইলে প্রবাস। প্রবাস আমি চিনি, প্রবাসীরা আমারে চিনি। প্রবাস বড় কষ্টে চিনি। হায় হায় হায়, এই দুনিয়ার এই পচা ইট, একটা ইট সোনার, একটা ইট রূপা। এই ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়ে চলবে না, মন দিয়ে চলবে। যত তালায় যেতে যাবে লিফট চোখের পলকে অত তালায় উঠে আসবে। সুপার এক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, যত তালায় যেতে যাবে অত তালায় পৌঁছতে দেরি হবে না। মধ্যখানে যদি মনে করে যে দেখি অত তালারটাই কি করে একটু দেখা যাবো, অত তালারটা মনে হয় বোঝেন নাই, তো ওইখানে থামবে, ওইটাকে দেখতে আবার উপরে চলে যাবে। সবচেয়ে দুনিয়ার এই কাঠের ফার্নিচার, জান্নাতে কাঠের কোনো কাজই নেই, লতার কোনো ফুলই নাই। জান্নাতে সোনার লতায় গোলাপ ধরবে, গোলাপ, যেটা নিয়ে 14 তারিখে কারাকারি হয়। লতার গোলাপ নিয়ে যদি এত কারাকারি হয়, তাহলে সোনার লতায় যখন গোলাপ ধরবে কেমন কারাকারি করে। জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে। এই জীবনের উদ্দেশ্য হারায় যাবে, যুবকের যৌবন একদিন শেষ হয়ে যাবে, নারীর নারীত্ব একদিন শেষ হয়ে যাবে, পুরুষের পুরুষত্ব একদিন শেষ হয়ে যাবে, একদিন আমরাও শেষ হয়ে যাবে। প্রতিদিন ফেরেশতা এটা প্রমাণ দিতেছে, 5 থেকে 6 লক্ষ মানুষ উঠা যেতেছে প্রতিদিন। 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি মারা যায়, একদিন আমরাও থাকবো না। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছে, কেউ নাই। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায়? পাওয়া যাবে দায়িত্বান্বিত কিছু বাড়ি, কিছু অট্টালিকা পাওয়া যাবে, যেটার পাশ দিয়ে গেলে মনে হয় এরা কোনোদিন মরবে না, মনে হয় আগে গেলে, ঠিক না? নাই এরকম অট্টালিকা দাঁতকান্দিতে পাশ দিয়ে গেলে মনে হয় কি কোনোদিন, নাইলে এত টাকা খরচ করলো কেন, এত চাকচিক্যময় করলো কেন, এত উঁচা উঁচা দেওয়াল দিল কেন, সিসি ক্যামেরা লাগাইলো কেন? মনে হয় এরা মরবে না। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা কোথায়? আবার আমাদের দেশে কিছু বিত্তশালী লোক আছে, মাঝে মাঝে যুবকদেরকে দেখলো মনে হয় যে ওরা মনে হয় মরবে না, নাইলে এরকম চলে কেন? রাগ হয়েও না, পায়ে হাত রাখি, আওয়াজও করো না, শুনতে থাকো, কাজে দিবে। কেন? বড় হুজুর আমাদের এখানেই আছে। বড় হুজুর চিনো? চিনো? 1,85,000 বৎসরের আবাদত ছিল, শুধু আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে। আমরা যদি না হইতাম তাহলে তার বিতাড়িত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। 7 আকাশে 7টা উপাধি অর্জন করছিলেন। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। 7ম আকাশের উপাধি দিয়া আমাদের মাদ্রাসার কিতাবের ভিতরে পাওয়া যায়, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে খারে। 7ম আকাশের উপাধি। উনি এখানে বসে আছে, আমাদেরকে শুনতে দিবে না, পুরস্কার নিয়ে উঠতে দিবে না। আজকে পুরস্কার নিয়ে যদি আজকে যুবকরা উঠলো, তাহলে ওর সমস্ত প্রচেষ্টা জলাঞ্জলি যাবে, সব বিফলে চলে যাবে। ও তো পরিশ্রম করে যুবকদেরকে এখানে উঠাইছে, যে যুবক যেন নেটে না দেখা চুল না কাটে। সব নেটে দেখা চুল কাটে, জিজ্ঞেস করছে, সব ডিজাইন নেটের থেকে নেওয়া। সারা রাত্র বইরা দেখছে, তারপরে ডিজাইন চয়েস হয়েছে, তারপরে স্ক্রিনশট নিছে, তারপরে সেলুনে গেছে, সেলুনওয়ালা ডিজাইন দেখছে, পানি খায় আর ঢোক গেছে, তারপরে বলছে 500। যুবক বলছে 500 বুঝি না, ডিজাইন বুঝি, এই ডিজাইনে কেটে দিবে। সত্য, রাখবো না আমার করে। তোমরা তোমাদের যৌবনের দাম জানো না? যৌবনের দাম কত? আমি তো সেই 6:30টায় আসছি, সব বক্তার বয়ান আমি শুনে মুখস্থ করে ফেলছি। আমি তো বিশ্বাস যখন শুরু করছে তখন আমার গাড়ি ঢুকছে, আমি তো উপরে বিশ্বাস শুনতেছি না, নাহলে যৌবন হারায় যাবে। যৌবনের দাম তুমি দিতে পারবে না। তুমি জানো যৌবনের দাম কত? তুমি তো জানো যে যৌবনের দাম চুল ডিজাইনের রেখা কাটা। তুমি তো যৌবনের দাম জানো যে দাঁত কান দিতে তাফালিং করা। তাফালিং বুঝো? রাস্তা ফাটায়া চলা, ঠিক না? যৌবনের দাম এটা না। তো শয়তান তোমাকে বুঝাইছে, তুমি বুঝছো যৌবনের দাম এটা, যে সারাদিন চ্যাট করা,
সারা রাত্র নেটে দৌড়ানো, 14 তারিখ আসলে ফুল দেওয়া, হোটেলে নিয়ে খাওয়ানো, বাড়িতে পার্সেল দেওয়া, তারপরে একটু অনুরোধ করা, তুমি আমাকে লেখা পাঠাও আই ডট ডট ইউ। বুঝছো যৌবনের দাম এটা, কিন্তু 90 ভাগই তো শেখ খাওয়া। ফুলও লয়া গেছে, খাইও গেছে, পার্সেলও নিছে, তারপরে বাড়ির যে জুতা পাঠায় গেছে, ঠিক না? এরা তো শুধু সামাজিক ভয়ে মিছিল করতে পারে না, নাইলে তো এরা মিছিল করতো ডেলি, প্রশাসন তো এদেরকে নিয়ে পাগল হয়ে থাকতো। এরা দল বান্ধা এক এক বাড়ির সামনে যেত আর বলতো সাক্ষী এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়ি থেকে জিজ্ঞেস করেন। হাসানের জন্য না তোমাদেরকে, আমার এখানে ব্যথা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে কিতাব এলেম নাই, আমি স্বীকার করি। কেউ আমার বিরুদ্ধে লেখলো, আমি কিছু বলি না, কারণ আমি জানি যা লেখছে সত্য লেখছে। কিন্তু আমার কাছে চোখে দেখা আছে, যেটা বাংলাদেশে অদ্বিতীয় কারো কাছে নাই। আমি 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। দুনিয়াতে চিহ্নিত যত নবীর কবর আছে আমার চোখে দেখা শেষ। 1.25 লক্ষ সাহাবার ভিতরে 2-4 হাজার আছে যা আমি দেখি নাই, বাকি সব দেখা শেষ। কোরআনে যত জায়গার কথা লেখা আছে সব আমার 2 চোখে দেখা শেষ। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, একটাও বাকি নেই, সব দেখা শেষ। এই জন্য আমি ব্যথার্থে তোমাদেরকে বলতেছি যে তুমি জানো না যুবকের যৌবনের দাম কত। তোমার যৌবনের দাম এটা না, তোমার যৌবনের দাম অনেক বড়। তুমি জানো না তোমাকে কে সেলুট দিতে চায়? দুনিয়ায় তো কেউ দেয় না, বরং শুধু চামচ বানায়, চামচ। ব্যবহার শেষ হইলে তোমাকে ফিকা ফালায় দেবে। হতে পারে প্রতিবন্ধক হইলে, প্রতিবন্ধক যদি তুমি হতে চাও, হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরায়া দিবে। নববধূ বিধবা হবে, ছোট ছোট বাচ্চা এতিম হবে, মা বাবার কোল খালি হবে। এটাই দুনিয়ার নীতি, দুনিয়া তোমাকে সেলুট দিবে না। কিন্তু যুবক, তুমি যদি তোমার দাম বানাইতে পারো, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে লাউলা শাবাবাকুশা। হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকবো, তাহলে আমি আকাশটা লোহার বানায় দিতাম, জমিনটা তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না, তো পারি না, এই যুবকের জন্য পারি না। ও মধ্যখানে এসে বাধা হয়ে গেছে, বাধা। ও আমার প্রিয় পাত্র, ও থাকতে আমি এটা করি, তো করি কি করে? কে বলবে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম যেটা, যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে? যদি উদ্দেশ্য না বুঝলাম। আজকে তো উম্মত বন্ধুকে চিনে না, নিজের নবীকে চিনে না। নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা, একটু টাচ দিয়া দেখি। আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মানে, আমার বন্ধুর অনুগত্য হবে, তাইলে আমার অনুগত্য হবে। আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে। আর আমি কিচ্ছু চাবো না, বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কোরআনও বলতেছে, কোরআন ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আল্লাহর কাছে মাপ চাইলো, তো আল্লাহ তার দিকে দেখবে না, বন্ধুর দিকে দেখবে। বন্ধু কি বলে? বন্ধু যদি খালি ইশারা করে দিল, ইশারা, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দিব। তুই কত গুনাহ করছিস, কি কি করছিস, এটা আমার দেখার বিষয় না। বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কিন্তু উম্মত তো বন্ধুই চিনে না, কি করলো এটাও জানে না, কি করতেছে এটাও জানে না, কি করবে এটাও জানে না। আজকে তো উম্মত নবী চিনে না। যদি চিনতো, তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে? যেখানে মানুষ চিনে, আসল নকল চিনে। হ্যাঁ, যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে, ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি? ও তো মেশিনে চেক করে নিবে, ঠিক না? হ্যাঁ, খালি জমা দিতে গেলেই হবে, শুধু চেক করা টাকা ছেড়া দিবে না, বরং হাত করি লাগায় জেলখানায় ঢুকায় দিবে। তাই আমাদের দেশে কি করে হয় কাদিয়ানি? বুঝা গেল নবী চিনে না। নবী আমার রাগ হয়ে যায় না। আজকে যুবকরা নবী চিনে না, স্কুল কলেজ আলাদা চিনে না, ইউনিভার্সিটি আলাদা চিনে না।
জেনারেল শিক্ষিত আলাদা ছিলেন না, সাধারণ মানুষ নবী ছিলেন না, নবী কি করলো এটা জানে না, মা বোনরা ছিলেন না, নাইলে ওই ফাঁদে পা দেয় তো দেখে। বরং এটা হয়তো, তাও তো আমাদের দেশের না, ইনপুটেড জিনিস, কি ইনপুট করা বাহিরের জিনিস, ঠিক না? কাদিয়ান কি আমাদের দেশে নাকি? এটা তো পাঞ্জাবে। এই দেশে এসে জায়গা নিল কি করে? আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে। যদি চিনতো তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই চিতা পিটা করে ভিসা ছাড়া বর্ডারে ওই পারে দিয়ে আসতো। শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই শিক্ষিত তো হলি হলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়ে, সারাদিন এটা নিয়ে ভাবিস ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে দেখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোকে কি চক্ষু দেই না? তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করে? যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। কত? বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই। যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? দুইটা এরকম হইতো, রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক না? একজন আরেকজনটা দেখাচ্ছি তো করে যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুকু জায়গার ভিতরে ফিট করছে। যা যেটা বলেই বুঝাইতেছিলাম সে জায়গায় চলে আসছি। মেরে দোস্ত গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে নিতে। নিজের ইচ্ছায় দুনিয়াতে আসি, আবার নিজের ইচ্ছায়ও যাব না। ইসলামে নিজের ইচ্ছায় যাওয়া একটা মহাপাপ, যেটাকে আত্মহত্যা বলে। আর মানুষ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে না, এটা চির সত্য কথা। যদি নিজের ইচ্ছায় আসত, দুনিয়ায় কোনো অনেক মা বাবা এমন আছে যাদের কোল খালি, কোনোদিন কোল খালি হতো না। আবার অনেক এমনও আছে শুধু ছেলেই সারাটা জীবন মেয়ের দিকে তাকায় তাকায় জীবন পার হয়ে গেছে, আল্লাহ একটা মেয়ে দেন নাই, চাইলে এটাও হতো না। আবার কারো কাছে শুধু মেয়ে, সারা জীবনটা ছেলের দিকে তাকাইতে তাকাইতে জীবন কেটে গেছে, একটা ছেলে হয় না, তাইলে এটাও হতো না। বুঝা গেল আমরা নিজের ইচ্ছায় আসি না, আবার নিজের ইচ্ছায় যাবো না। আল্লাহ সদিচ্ছায় নিয়ে আসছেন, আবার আল্লাহ যেদিন চাবেন ওই দিন চলে যাবে। আবার এটাও সত্য, কে কখন যাব এটাও জানি না। যুবক যৌবনেই যাবে, না শিশু শিশুতেই যাবে, শিশু অবস্থায় যাবে, না বুড়া বুড়ার থেকে আরো খুনখুনে বুড়া হয়ে যাবে, এটাও কেউ জানি না। লা তাদরি নাফসুন বিআইয়ি ওয়াক্তিন তামুত, কে কখন মরবে এটাও জানে না। আল্লাহ সতর্ক করছেন, এটা বটে, আমাদেরকে সতর্ক করছেন, ইবনে আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সয় সম্পত্তি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বিবি বাল বাচ্চা তোমাকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, এটা মনে রেখো।
বুঝলে অনেক কিছু আর না বুঝলে কিছুই না, ভাবলে অনেক বড়। আল্লাহ প্রত্যেককে সতর্ক করছেন, তুমি কিন্তু চিরঞ্জীব না, এটা মাথায় রেখো। যার কাছ থেকে আসছো তার কাছে ফিরত যেতে হবে। যার কাছ থেকে আসছি তার কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে কিন্তু ফিরত যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো নাই। যদি থাকার সুযোগ এখানে হতো তাহলে কবির কথা সত্য হতো, আরবি কবির কথা সত্য হতো, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে কোনোদিন যেতেন না। কেননা সমগ্র সৃষ্টিটা ওনার সুবাদে তৈরি, সব ওনার সুবাদে তৈরি। আমরাও ওনার সুবাদে, আকাশ জমিন সবকিছু ওনার সুবাদে তৈরি। তাইলে উনি চিরদিন দুনিয়াতে থাকতেন। উনি যখন থাকেন না, তো আমাদেরও থাকার কোনো সুযোগ। কবির কথাই সত্য, अजल ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सा फाते भी दे हारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। তাইলে ইতিহাসের কথাই সত্য হতো, এই সারা দুনিয়ার রাজত্ব 4 ব্যক্তির হাতের মুঠায় ছিল। 4 ব্যক্তির, 4 জন ইতিহাসের পাতায় পাওয়া যায় যাদের হাতের মুঠায় এই সারাটা দুনিয়ার রাজত্বটা ছিল। কাউকে যদি নাও চিনেন তো একজনকে অবশ্যই চিনবেন, উনি সুলাইমান আলাইহিস সালাম। ওই মাটির রাজত্ব ছিল না, এমনকি পাখির রাজত্ব ওনার কাছে ছিল। কোরআন বলে আল্লামাহু মানতিকাত তাইর, উনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন। আচ্ছা, পাখি তো একটা পাখি, উনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, নাইলে সূরা নামল কেন আসলো? قالت النملة ادخلوا مساكنكم لا يحطمن سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সমস্ত জমিনের প্রাণীর উপরে ওনার রাজত্ব ছিল। এমনকি এই জমিনের উপরে প্রবাহমান বাতাসের উপরে ওনার রাজত্ব ছিল। নাইলে গুদুহা শাহরুল ওয়া রাওয়াহুহা শাহরুল, এই কথা কোরআনে কেন আসতো? উনি বাতাসকে হুকুম দিতেন, ওনার তখ্তকে উড়ায় নিয়ে যেত উইদাউট ইঞ্জিন। কোনো ইঞ্জিন নাই, কোনো তেল ভরতে হতো না, কোনো কাপাকাপি করতো না। এক সকালে 1 মাসের রাস্তা উড়াইতো, আবার এক বিকালে 1 মাসের রাস্তা পরিমাণ উড়ায় নিয়ে যেত। শুধু উনি একা না, পুরা ক্যাবিনেট সহ, ক্যাবিনেট বুঝেন তো, পুরা সংসদ সহ। আবার ওনার সংসদে শুধু মানুষ ছিল না, জিনও ছিল, এমনকি পাখি পর্যন্ত ছিল। ওনার হাতে সারা দুনিয়ার রাজত্ব ছিল। তাহলে উনি চিরদিন থাকতেন। আজকে ওনার নামটা কোনোদিন ঐতিহ্য হয়ে থাকতো না, ওনার জায়গাগুলো ঐতিহ্য হয়ে থাকতো না, উনি চিরদিন থাকতেন। মানুষ রাজত্ব পাইলে কি ছাড়তে চায়? ওই চেয়ার এমন চেয়ার যে সুপার গ্লু লাগানো আছে, যে বসে আর ওটার থেকে ছাড়, ওই চেয়ার তাকে ছাড়তে চায় না। তো সুলাইমান আলাইহিস সালাম সারা জীবন থাকতেন। বোঝা গেল এখানে চিরদিন থাকা যাবে না, চিরদিন থাকা যাবে না। কথা লম্বা হবে না, কিন্তু আবার শুরু হবে না। যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে। আর লম্বাও হবে না, অল্প সময় কথা হবে। আর যদি ধ্যান দিয়ে শুনতে পারি তো আমার বিশ্বাস অল্প কথা যথেষ্ট হবে। আমি প্রমাণ দিতে পারি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির জীবন 2টা শব্দ দিয়ে চেঞ্জ হয়েছে, 2টা শব্দ দিয়ে। রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাও নিচে না ছাদের উপরে হাঁটতেছিল, তার পদ আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে ডাইকা নিয়ে আসো, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে তো হাঁটে কে? প্রহরী ডাইকা নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে এই রাত্রে তুমি ছাদে করো তো করো কি, তোমাকে তো চিনিও না। তো বলছে আমার উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি।
তখন কিন্তু উনি রাজা, বলখের রাজা, ইরাকের একটা এলাকা বলখ, ওই এরিয়ার উনি রাজা ছিলেন। তো বলছে মাথা নষ্ট নাকি, উট খুঁজবে মরুভূমিতে অথবা জঙ্গলে, তুমি রাজপ্রাসাদের ছাদে উট খুঁজতেছ? তো বলছে রাজা মশাই, যদি আমি পাগল হই তাহলে আপনিও আমার সাথে। বলছে আমি? তাহলে আপনিও পাগল। বলছে কি করে? আমি পাগল হলাম কি করে, প্রমাণ কি? বলছে আমি যদি ছাদে উট খুঁজে না পাই তখন রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ, সকাল থেকেই জীবন চেঞ্জ। রাজত্ব ছাড়ছেন, ফকিরি গ্রহণ করা। আজকে ইব্রাহিম ইবনে আদহাম, নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই পড়তে দেরি করে না, রহমতুল্লাহ আলাই পড়তে কেউ দেরি করে না। প্রথম সারির আল্লাহ ওয়ালাদের ভিতর থেকে একজন। আরেকটা হাদিস থেকে শুনে আনি, হাদিস কিতাব থেকে। বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, নাম ছিল কিফির। বনি ইসরাইলের বদমাশ, প্রতি রাত্রে খরচ করতেন ব্যভিচারের পিছনে, ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায়। একদিন নিয়ে আসছেন এক মহিলাকে, কামরায় ঢুকায় দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, টাকা দিয়ে নিয়ে আসছি। তো বলছে শুন কিফির, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এতটুক কথা। কিফিলের দিল ফেরা গেছে। পয়সাটা হাতে উঠায় দেয়া বলছে বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। ঘরের দরজায় সোনালী অক্ষরে লেখা হচ্ছে আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না, 2-4টা কথাই যথেষ্ট। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে শুধু স্বপ্নের একটা কথা দিয়া। একমাত্র মেয়ে ছিল, একমাত্র মেয়ে তার ছোট বয়সেই মারা গেছে। স্বপ্নে মেয়ের সাথে দেখা হয়েছে, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি, আসল যেটা সেটা বলতেছি। তো ছেলে মেয়ে বাপের হাত ধরে বলছিল আব্বা এখনো কি মুসলমানের ফিরে আসার সময় হয় নাই? এতটুকু কথা তার জীবন চেঞ্জ। জন্য কথা লম্বা হবে না, ধ্যান যত হবে আমার বিশ্বাস তত কথা তত বেশি ধীরে কাটবে, নড়াচড়া যত কম হবে তত বেশি কথা ধীরে কাটবে। তো যেটা বলতেছিলাম, অস্তিত্ব সব ইচ্ছায় না, আর যাওয়াটাও সব ইচ্ছায় না। আবার এইখানে চিরদিন থাকাও না, কেউ চিরদিন থাকবে না। দুনিয়া এটার প্রমাণ দিতেছে ডেলি। 4 থেকে 5 লক্ষ মানুষ ডেলি উঠা যেতেছে। আবার আপনি বলবেন তেমন আসতেছে, জন্ম নিতেছে, মানি, কিন্তু একদিন উঠানোটা উপরে হবে, আশাটা কমে আসবে। উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। দুনিয়া শূন্য হবে, নাইলে হাদিসে এই কথা আসতো না। কোন এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই। সব টোকায় টোকায় নিয়ে আসছি, কুড়ায় কুড়ায় নিয়ে আসছি, খোঁজা খোঁজা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, টেকনোলজি আর টেকনোলজি, মেশিন আর মেশিন। যারা মৃত্যুকে স্বপ্ন ভাবত না, ওরা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছে, কেউ বাকি নেই। হ্যাঁ, বাকি আছে আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা আকাশে ঝাড়ু, 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নেই, আকাশেও কেউ বাকি নেই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি,
আপনার আরশের নিচে যারা বিরাজমান এরা বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আল্লাহ বলে লাগাও আমার আরশের নিচে ঝাড়ু, ওইখানেও ঝাড়ু লাগাবে। জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি। জমিনেও না, আকাশেও না, আপনার আরশের নিচেও না। ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। শুধু 12 জন বাকি, 12 জন। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আরবাআতু, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, নাহনু আরবাআ, আমরা 4 জন। ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হবে, 3 জন মারা যাবে। এবার জিজ্ঞাসা করবে আল্লাহ এবার, তো বলবে 9 জন। 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হবে। তারপরে আল্লাহর আগে জিজ্ঞাসা করবে এইবার বলকে, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি